দেখতে পাচ্ছ একদম উপরে ফোম দিয়ে কিন্তু নিখুঁত কাজ, পার্মানেন্ট কিন্তু কিছুটা গেট কিন্তু করা হচ্ছে। ঠিক সাইড দিয়ে ভিউটা কিছুটা দাঁড়াচ্ছে এরকম। ফাইবার পিলারের মতো যে স্ট্রাকচার, সেগুলো লোহার স্ট্রাকচার, তার উপর কিন্তু প্লাইউডের যে ইনস্টলেশন সেটা কিন্তু করা হয়েছে এবং আর সম্পূর্ণ কিন্তু হোয়াইট কিন্তু হচ্ছে। সে দেখো শিব পার্বতী এবং নটরাজ এর মূর্তি এবং সম্পূর্ণ লোহার স্ট্রাকচার, তার উপর কিন্তু এই মুহূর্তে প্লাইউডের যে কাজ সেটা কিন্তু আলোক সজ্জায় কিন্তু ফুটে উঠবে পুরো পুজো মণ্ডপটি। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো, আজ চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গণে। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025-এ কিন্তু নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পলের আদলে কিন্তু তাদের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু ফুটিয়ে তুলছে। হ্যালো ভাই, তো জয়। তো দেখতে পাচ্ছ শ্রীভূমির পুরো যে চত্বর, সেই চত্বর জুড়ে কিন্তু বাচ্চা বড় সবার মধ্যে কিন্তু মায়ের যে আগমনের উচ্ছ্বাস সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর এইভাবেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025-এ কিন্তু নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পল ফুটিয়ে তুলছে। কাজ কত দূর এবং এই বছর 2025-এ তাদের চমক কি থাকছে সবটা ঘুরে দেখাবো এই ভিডিওতে, শেষ অবধি দেখতে হবে। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউ। এই মুহূর্তে তোমরা সামনে দেখতে পাচ্ছ বিবেক রথ, আর বিবেক রথ দেখে তোমরা বুঝতে পারছো আমি কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর যে এরিয়া, ঠিক সেইখানে। আর এই বছর কিন্তু তাদের একটা এরকম পার্মানেন্ট কিন্তু কিছুটা গেট কিন্তু করা হচ্ছে। সেই গেটের লোহা স্ট্রাকচারের কাজ ইতিমধ্যে শেষ করে তার উপর কিন্তু যে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ফাইবারের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। আর ফাইবারের কাজের মাধ্যমে কিন্তু এখানে দেখো ফুটে উঠছে দেখো শিব পার্বতী এবং নটরাজ এর মূর্তি এবং আরও মা ছিন্নমস্তা এবং আরও যে নানান দেবদেবীরা রয়েছে তাদের কিন্তু এই প্রবেশ দ্বারে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এবং সেই সাথে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো এইখানে দেখতে পাচ্ছ বাঁশ, আর এই রাস্তাটা কিন্তু পুরো পুজোর রাস্তা। আর সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে কিন্তু বাঁশ বেঁধে যে লাইটিংয়ের যে লাইটিংগুলো লাগানো হয় সেই বাঁশ কিন্তু বাঁধা হয়ে গেছে। আমি আস্তে আস্তে পুরোটাই দেখলাম। আর পুরো রাস্তা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু বাঁশ বাঁধা কিন্তু হয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো যে লোহা স্ট্রাকচার, এখানে কিন্তু লোহা স্ট্রাকচার কাটার কাজ হচ্ছে। এবং এইখানে যে নিখুঁত কাজ, এই গেটটি হচ্ছে, এই গেটের যে নিখুঁত কাজ সেটা কিন্তু এখানে কিন্তু শিল্পীরা করে চলছেন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ একদম লোহা স্ট্রাকচারের ওপর কিন্তু এই যে দেখো প্লাইউড, দেখো লোহা স্ট্রাকচার, তার উপর কিন্তু প্লাইউডের যে ইনস্টলেশন সেটা কিন্তু করা হয়েছে। এবং এইভাবেই কিন্তু এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো কিন্তু পুরো পুজো মণ্ডপ কিন্তু প্রস্তুতি কিন্তু কাজে লাগবে। আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু যে প্রবেশদ্বার সেটারও কিন্তু কাজ অনেকটা কিন্তু হয়ে গিয়েছে। তো এইবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো প্রাঙ্গণ, ঠিক তার সামনে। এই রাস্তাটা সম্পূর্ণ রাস্তা জুড়ে কিন্তু আলোকসজ্জায় মুড়ে যায়। আর সেইভাবেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তাদের উপস্থাপনার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু সম্পূর্ণ রাস্তাকে কিন্তু সাজিয়ে তোলে। হচ্ছে রাস্তা, এখান দিয়ে আসলাম আর ঠিক এই যে রাস্তাটি, এইখানে রাইট টার্ন নিলেই কিন্তু তোমরা পৌঁছে যাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ দুদিক, এই রাস্তাটা সম্পূর্ণ জুড়ে কিন্তু যে পুজো মণ্ডপের একটি আবহ সেটা কিন্তু এখানে চলে আসে। আর আশা করি বুঝতে পারছো তোমরা যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ভাবনা বা উপস্থাপনা, সেই ভাবনার সাথে কিন্তু সামঞ্জস্য রেখে টোটাল রাস্তাটাকে কিন্তু সাজিয়ে তোলা হয়। আর এই মুহূর্তে আমরা সোজাসুজি চলে যাচ্ছি এবং বাদিকে কিন্তু রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছ সুজিত বোস মহাশয়ের পুজো। আর ঠিক সেইটা একটুখানি এই ক্লাবটা জাস্ট একটুখানি ক্রস করতে হয়, তারপরেই কিন্তু আমরা সরাসরি কিন্তু পৌঁছে যাই এই পুজো মণ্ডপে, অর্থাৎ যেখানে আমরা দশভূজা মা উমাকে দেখবো এইবার নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পলে। আর ভেতরে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু কাজ চলছে জোর কদমে এবং স্বামীনারায়ণ মন্দিরের যে প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে একদম তুঙ্গে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম ওপরে কিন্তু একদম সবার ফার্স্ট তোমাদের যে আপডেট এর আগে দিয়েছিলাম সেই আপডেটে তোমাদেরকে দেখিয়েছিলাম এইখানে কিন্তু করা হচ্ছিল বাঁশের কাজ। তারপর সেই বাঁশের কাজের ওপরে কিন্তু কাঠের বাটাম কিন্তু ইনস্টল করা হয়েছে এবং কাঠের বাটামের ওপর কিন্তু প্লাইউড, দেন কিন্তু এই মুহূর্তে ফোম ইনস্টলেশনের কাজ কিন্তু চলছে জোর কদমে। ফোমের যে নিখুঁত কাজ দেখতে পাচ্ছ একদম ওপরে ফোম দিয়ে কিন্তু নিখুঁত কাজ করে কিন্তু পুজো মণ্ডপটা কিন্তু একদম পরিপূর্ণ করে তোলা হচ্ছে। আর এইভাবেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025 সালে নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পলের আদলে কিন্তু তাদের যে পুজো মণ্ডপ সেটাকে কিন্তু সাজিয়ে তুলছে। দেখতে পাচ্ছ তারই কিন্তু এই মুহূর্তে কাজ চলছে একদম জোর কদমে। মুহূর্তে তোমরা ভেতরে দেখতে পাবে বেশ কিছুটা কিন্তু যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ লোহা স্ট্রাকচার, তার উপর কিন্তু এই মুহূর্তে প্লাইউডের যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে। দেখছো লোহা স্ট্রাকচার,
তার উপর কিন্তু প্লাইউড, আর সেই রকমই কিন্তু প্রচুর স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে এখানে বানানো হয়েছে এবং সেই স্ট্রাকচারের সাহায্যেই কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেজে উঠছে। দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু প্রচুর কিন্তু যে নিখুঁত কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে ভেতরে, এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ফাইবারের তৈরি স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু এখানে কিন্তু যে পিলারের মতো যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর এইভাবেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্রস্তুতি সেটা চলছে জোর কদমে। আর দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু একদম যে তুঙ্গে কাজ সেটা কিন্তু চলছে এবং অনবদ্য এদের যে উপস্থাপনা সেটি কিন্তু ফুটে উঠছে। আর উপরে কিন্তু একটি পতাকা কিন্তু এই মুহূর্তে উড়ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এরকমই কিন্তু একটি পতাকা পুরো পুজোর মণ্ডপের সমাপ্ত হলেও কিন্তু তখন তোমরা দেখতে পাবে। আর এইখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু যে লোহার স্ট্রাকচার বাইরে কিন্তু রাখা রয়েছে এবং বাইরে এই যে লোহার স্ট্রাকচারগুলি, এই লোহার স্ট্রাকচারের ওপর কিন্তু ইতিমধ্যে কিন্তু যে প্লাইউড সেটা কিন্তু ইনস্টল করা শুরু হয়ে গিয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ কিছু যে প্লাইউড সেটা ইনস্টল করা, ওপর দিয়েও কিন্তু দেখতে পাচ্ছ এই যে প্লাইউড সেগুলো কিন্তু ইনস্টল করা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু জোর কদমে তাদের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু প্রস্তুত করে চলছে। এবং যদি তোমাদের একটু সাইড দিয়ে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে আরও যে পিলারের মতো স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে এবং এই পিলারের মতো স্ট্রাকচারেই কিন্তু যে পুরো পুজো মণ্ডপ সেগুলো কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু ফুটে উঠতে চলেছে। আশা করি বুঝতে পারছো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কীভাবে তাদের যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু ফুটিয়ে তুলছে। আর এই হচ্ছে তাদের উপস্থাপনা। আর যেই উপস্থাপনায় তোমরা দেখতে পাবে এই বছর নিউ জার্সির স্বামী নারায়ণ টেম্পল। আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু এই মুহূর্তে কাঠের বাটাম আর হচ্ছে লোহার স্ট্রাকচারের ওপর কিন্তু যে ফাইবারের স্ট্রাকচার সেগুলো কিন্তু ইনস্টল করা হচ্ছে। এইভাবেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সেজে উঠছে। আর যেমনটা বললাম এই যে সম্পূর্ণ রাস্তা কিন্তু জুড়ে সেজে উঠবে কিন্তু আলোকসজ্জায় আর মেতে উঠবে মা দুর্গার আগমনের আনন্দে। আশা করি বুঝতে পারছো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তাহলে কীভাবে তাদের পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তুলছে। আর এই হচ্ছে তাদের যে ক্লাব ঘর সেটি ভিউটা দেখায়, তাহলে কিন্তু সাইড দিয়ে ভিউটা কিছুটা দাঁড়াচ্ছে এরকম। আর সম্পূর্ণ কিন্তু হোয়াইট কিন্তু হচ্ছে যে কাজ এবং তার উপরে কিন্তু আলোকসজ্জায় কিন্তু ফুটে উঠবে পুরো পুজো মণ্ডপটি। আর আলোকসজ্জা বিশেষ চমক থাকছে, যেটা কিন্তু এর আগেও তোমাদেরকে আগের আপডেটে বলেছিলাম। এই পুজো মণ্ডপে কিন্তু ভিন্ন রূপের কিন্তু আলোকসজ্জা ফুটে উঠবে। আর এন্ট্রিটা হয় ঠিক এপাশ দিয়ে এন্ট্রি করে তারপরে কিন্তু তোমরা এই পাশ থেকে কিন্তু এই দিক দিয়ে কিন্তু এক্সিটটা করানো হয়। আর এইভাবেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে 2025-এর নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পলের প্রস্তুতি সেটা চলছে জোর কদমে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ পুজো মণ্ডপে কিন্তু ফোমের কাজ হচ্ছে এবং টোটাল যে আর্কিটেকচার সেটা কিন্তু প্লাইউড এবং ফোম দিয়ে কিন্তু বানানো হচ্ছে, যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং যখন তোমরা এর ওপর আলোকসজ্জা দেখতে পাবে তখন তো আরও অনবদ্য লাগবে। তবে এই পুজো মণ্ডপটি কিন্তু খুবই সংকীর্ণ একটি স্থানের মধ্যে কিন্তু পুরো পুজো মণ্ডপটি গড়ে ওঠে। যেমনটা জানো শ্রীভূমির কিন্তু সেইভাবে কোনো স্পেস নেই, বাট স্টিল এই অল্প খুব সামান্য জায়গার মধ্যে, জাস্ট একটুখানি জায়গার মধ্যেও কিন্তু এরা এত সুন্দরভাবে এদের পুরো পুজো মণ্ডপের উপস্থাপনাটি ফুটিয়ে তোলে, সেটা কিন্তু অনবদ্য। অনেক পুজো মণ্ডপ বড় বড় জায়গা পেয়েও কিন্তু সেটি করতে পারে না, যেটা এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একটি সামান্য অল্প কিন্তু কিছু জায়গার মধ্যে পুরো পুজো মণ্ডপকে ফুটিয়ে তোলে। আর একটা কথা, এই যে তোমরা এখান থেকে প্রবেশ করলে, এই প্রবেশ করার পর এই যে দুপাশের যে দেওয়ালটি অর্থাৎ ক্লাবের ওয়ালটি অ্যান্ড এই পাশের যে বাঁশের যে লাইনটি দেখতে পাচ্ছ, এই টোটালটা কিন্তু পুজো মণ্ডপের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে কিন্তু সাজিয়ে তোলা হয় এবং অনবদ্য আলোকসজ্জায় পুরো রাস্তা কিন্তু একদম শুরু থেকে মানে বিধাননগর রোড স্টেশন থেকে বেরিয়ে যে শুরু হলো রাস্তাটি, তোমরা লেফট টার্ন নিলে ফ্লাইওভারটা ক্রস করলে তারপরেই কিন্তু আলোকসজ্জা শুরু হয়। এই আলোকসজ্জা কিন্তু প্রায় ওই পাশে কিন্তু অনেকটা সুদূর কিন্তু বিস্তৃত হয়। এই রাস্তা দিয়ে সোজা তখন তোমাদেরকে বেরিয়ে যেতে হবে, এক্সিট পয়েন্টটা এই পাশে সোজা গিয়ে ডান দিকে চলে গেলে টোটাল রাস্তা কিন্তু আলোকসজ্জা কিন্তু মুড়ে থাকে। আশা করি বুঝতে পারছো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তথা সুজিত বসু মহাশয়ের যে পুজোটি সেটি কিন্তু একদম দুর্দান্ত লেভেলের কিন্তু একটি পুজো। আর যেমনটা দেখতে পাচ্ছ একদম ওপরে কিন্তু রয়েছে, তোমরা দেখো সম্পূর্ণ যে পুজো মণ্ডপের কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওপরে কিন্তু ফোমের কাজ কিছুটা হয়েছে, তারপরে আবার ফাঁকা, দেন আবারও একটি লাইন করে কিন্তু যে পুজো প্রস্তুতি সেটি কিন্তু করা হচ্ছে। অর্থাৎ এইভাবেই কিন্তু বেশ ভালো গতিতেই কিন্তু এগিয়ে চলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো প্রাঙ্গণের প্রস্তুতি সেটি। এই হচ্ছে রাস্তা, যে রাস্তা ধরে তোমরা দুর্গাপুজোর সময় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো কিন্তু দেখতে আসো। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে রাস্তা কিন্তু সম্পূর্ণ দেখো এই পাশ থেকে এই যে শুরু হচ্ছে সম্পূর্ণ রাস্তাটি কিন্তু পুরো বাঁশে কিন্তু সেজে উঠছে, বাঁশের যে স্ট্রাকচার সেগুলো তৈরি হচ্ছে এবং সম্পূর্ণ পুজো মণ্ডপের এই যে বাঁশের স্ট্রাকচার, যেখানে তোমাদেরকে বললাম যে কিছুক্ষণ আগেই যে আমরা আলোকসজ্জা দেখতে পাবো, আলোকসজ্জা তো দেখবো সেটা ওপরে, এই যে স্থানটি ওপরে এইখানে কিন্তু আলোকসজ্জা, তার নিচে এই যে স্ট্রাকচারটি এইখানে কিন্তু আমরা এরকম কিন্তু বেশ কিছু
ফাইবারের তৈরি স্ট্রাকচার কিন্তু দেখতে পাবো। অর্থাৎ বুঝতে পারছো এই বছর 2025-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উপস্থাপনার যে নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পল, সেটার কিন্তু আবহ রাস্তাতেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে তার জন্য পুরো পুজো মণ্ডপে যেতে হবে না, তার আগে তোমরা যখন এই রাস্তা দিয়ে লাইন দিয়ে যে শ্রীভূমির ঠাকুর দর্শন করবে, ঠিক সেই সময় এই লাইনে দাঁড়িয়েও কিন্তু তোমরা এ পুরো পুজো মণ্ডপের যে ফিল, সেটা কিন্তু তোমরা এই রাস্তা থেকে কিন্তু পেতে থাকবে। যেমনটা দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই দেখো এখানেও কিন্তু এই যে টোটাল যে বাঁশের স্ট্রাকচারটি করা হচ্ছে, এই ওপরে তো থাকবে লাইটিং, তার এই যে নিচের পোর্শনটি, এই নিচের পোর্শনে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এরকম যে ফাইবারের স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দিয়ে কিন্তু টোটাল যে বাঁশটা সেটা কিন্তু মোড়া হবে, এবং মুড়ে কিন্তু সম্পূর্ণ এই যে আলোকসজ্জা থাকবে ওপরে, নিচে কিন্তু থাকবে এই ফাইবারের স্ট্রাকচারের কাজ। আশা করি বুঝতে পারছো অনবদ্য কিন্তু হতে চলেছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2025-এ উপস্থাপনাটি। সো আজকে ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, তোমরা আশা করি বুঝতে পারলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই বছর কিন্তু 2025-এ নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পলের আদলে কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু তাদের যে পুজো মণ্ডপের কাজ, সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, নতুন ভিডিও দেখতে হবে। তো টাটা, দেখা হচ্ছে।